নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি, আর এ নিয়ে বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের থেকে চাইলেন ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফ অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেবো এবং এসপিকে এটা দেখার জন্য। নিম্নচাপের জেরে কয়েকদিন বাংলায় বৃষ্টি হয়েছে, ফুঁসছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী। এরই মধ্যে রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এইসব এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও জলমগ্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মেদিনীপুর সার্কিট হাউস থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়া যাওয়ার পথে গাড়ি থেকে দেখেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার জল ছবি। এদিন পৌনে 1টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পৌঁছন মমতা। নতুন করেছেন সেই জলটা, আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে তাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে, তাদের লিস্ট আমাকে দিতে। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। রাস্তায় জল, ঘরে জল, চাষের জমিতেও জল, মাঠেই নষ্ট মাঠের ফসল। যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন। পাঁশকুড়া থেকে হাওড়ার আমতায় যান মুখ্যমন্ত্রী। এলাকার বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে জলমগ্ন। আমতার উদয়নারায়ণপুরের পরিস্থিতি খতিয়ে দেখেন আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয়নারায়ণপুর সহ একাধিক জায়গায় যায় বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে, আর সেখানে ক্ষোভ উগরে দেন ডিভিসির বিরুদ্ধে। গত কয়েকদিনে ঝাড়খণ্ডে বৃষ্টি হয়নি, তারপরেও জল ছাড়ছে ডিভিসি, আর যার জেরে বানভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আর এ নিয়ে ফের মুখ্যমন্ত্রী চড়া সুর, দাবি করলেন এটা ম্যান মেড বন্যা। পরিকল্পনা করে বাংলাকে ডোবাচ্ছে কেন্দ্র, বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। ঝাড়খণ্ডে গত কয়েকদিনে বৃষ্টি হয়নি, আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই, তারপরেও জল ছেড়েছে ডিভিসি। বুধবার মাইথন এবং পাঞ্চেত থেকে 1,70,000 কিউসেক জল ছাড়া হয়, আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 60,000 কিউসেক। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে। আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া, পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম করছে। The capacity of DVC dam, it came down 36% only from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years, and we are fighting the battle every year. हमने बहुत दफा प्राइम मिनिस्टर को लेटर लिखा, कोई विचार नहीं मिला। हमारा मिनिस्टर टीम गया, और क्या कर सकती, नहीं किया कुछ। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভাসছে, গ্রামের পর গ্রাম জলমগ্ন। এ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তুলেছেন ম্যানমেড বন্যার অভিযোগ, দিয়েছেন আন্দোলনের হুঁশিয়ারি। গায়ের জোরে করছে না। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি, কিন্তু আগে ছাড়তো 75,000 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ
তেনুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ম্যাম, এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি, রাত্রে 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পঞ্চায়েত থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরাও আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। নিউজ 18 বাংলা। এই যে ছবি দেখছেন, ঝাড়খণ্ড বাংলা সীমানা কুলটি, আর ঝাড়খণ্ডের জলে বানভাসী বাংলা। পাল্টা ঝাড়খণ্ড সীমানা সিল করলো পশ্চিমবঙ্গ সরকার। যে ছবি দেখছেন, একাধিক সীমানা সিল করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। ঝাড়খণ্ডের জলে বানভাসী বাংলা আমরা বারবার দেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তোপ দেখেছেন, আজও ডিবিসির বিরুদ্ধে তোপ দেখেছেন এবং আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঝাড়খণ্ডের যে সীমানা, সেই সীমানা সিল করা হলো। আমাদের কাছে যা কিছু ইনস্ট্রাকশন আছে ওটা আমরা পুরো ফলো করছি। আমাদের ওখানে পুলিশ ফোর্স আছে, যা কিছু ইনস্ট্রাকশন আছে ওটা আমরা ওখানে হচ্ছে, ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে ইনস্ট্রাকশনসকে। বর্ডার সিল করা হয়েছে? হ্যাঁ, বর্ডার সিল করা হয়েছে। ওখানে আমাদের ডিসি ট্রাফিক আছে, উনি ওখানেই আছেন, ওটা পুরো সুপারভাইজ করছেন ওখানে পুরো বিষয়টা। মুঙ্গের থেকে কোথায় যাবেন? কলকাতায় যাবো। কোথায় আপনাদের ঘুরিয়ে দেওয়া হলো কেন জানেন কিছু? কিচ্ছু বলতে পারছি না। আমাকে বললো যে বেঙ্গল বন্ধ আছে বলে ঘুরিয়ে দিল। কোথায় ঘুরিয়ে দিল এটা? এই তো এই আপনার চিকুন্ডা বর্ডার। ঝাড়খণ্ড সীমানা সিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি দীপক শর্মা রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, মূলত কোন কোন বর্ডার এরিয়া সিল করা হয়েছে? বিদেশি ছাড়া জলে দক্ষিণবঙ্গ বানভাসী, তাই বিদেশি যদি সতর্ক থাকতো, নিম্নচাপের বৃষ্টি হওয়ার আগে যদি ধাপে ধাপে জল ছাড়তো, তাহলে এই পরিস্থিতি বানভাসী পরিস্থিতি হতো না দক্ষিণবঙ্গে। তাই এরপরে আজকে যে দক্ষিণবঙ্গ বানভাসী হয়ে রয়েছে, জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক জলে দিচ্ছে, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, ঝাড়খণ্ড থেকে কোন গাড়ি আসবে না এই রাজ্যে। জরুরি পরিষেবা ছাড়া কোনো গাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই মতো প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যে 6টায় কার্যকর করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 19 নম্বর জাতীয় সড়কের বাংলা ঝাড়খণ্ড সীমান্ত। সেখানে ঝাড়খণ্ডের দিকে সারি সারি লরি দাঁড়িয়ে রয়েছে এবং জরুরি পরিষেবা ছাড়া কোনো গাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই রাজ্যে। ইতিমধ্যে যেভাবে ঝাড়খণ্ডে শতাধিক লরি দাঁড়িয়ে পড়েছে জাতীয় সড়কে, তাই ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে ধানবাদ জেলা প্রশাসন ইতিমধ্যে বাংলা সীমান্তে এসছেন এবং তারা আলোচনা করছেন যে কি কারণে তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড থেকে যারা এই রাজ্যে সেই গাড়িতে আটকে দেওয়া হয়েছে তা ইতিমধ্যে আলোচনা চলছে। যদি এই পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে ঝাড়খণ্ড সরকারও এই রাজ্য থেকে ঝাড়খণ্ডের দিকে যে গাড়ি যাবে সেটা বন্ধ করে দিতে পারে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ধানবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে। যদিও পশ্চিমবঙ্গ সরকার থেকে যে নির্দেশিকা পাওয়া গেছে আসানসোল দুর্গাপুর পুলিশকে, সেই নির্দেশিকা মতোই কাজ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ দীপক। পাশাপাশি বীরভূমের কেন্দুলি, ছাগলাকুড়ি, ফুলবাগান, জয়পুর, রামডাঙ্গা এবং চন্দ্রবাত চেকপোস্টও সিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।
আমরা এখন রয়েছি সিউড়ি থানা এলাকার যে কেন্দুলি যে বর্ডার রয়েছে, অর্থাৎ একদিকে হচ্ছে ঝাড়খণ্ডের রানীশ্বর, অপরদিকে কিন্তু একদিকে রয়েছে বীরভূম, এবং যে সমস্ত গাড়ি যাচ্ছে সেই সমস্ত গাড়ি কিন্তু ইতিমধ্যেই পুলিশ চেকিং শুরু করেছে। সেই ছবি আমরা এখন দেখাচ্ছি যে ইতিমধ্যেই পুলিশ কিন্তু দেখতে যাচ্ছে যে মাল বোঝাই কোনো লরি সেটা কিন্তু ঝাড়খণ্ড থেকে রাজ্যের দিকে, অর্থাৎ আমাদের রাজ্যের দিকে ঢুকছে কিনা সেগুলো পুলিশ ইতিমধ্যেই কিন্তু নাকা চেকিং শুরু করেছে। পাশাপাশি কিন্তু বর্ডার সিল করে দিয়েছে, শুধুমাত্র অত্যাবশ্যক যেগুলো সামগ্রী সেগুলোকেই শুধুমাত্র ছাড়া হচ্ছে। এছাড়াও কিন্তু বীরভূম জেলার সিউড়ি, মোহাম্মদবাজার, রাজনগর, চন্দ্রপুর, কাঁকরতলা, মুরারয়, নলহটি, রামপুরহাট এই সমস্ত থানা এলাকার সঙ্গে যেখানে যেখানে ঝাড়খণ্ডের যোগাযোগ রয়েছে, অর্থাৎ সীমানা রয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু বীরভূম জেলা পুলিশ পুরোপুরি সিল করে দিয়েছে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। বীরভূমের পাশাপাশি পুরুলিয়ার ছবিটাও ঠিক এক। পুরুলিয়া বাংলা ঝাড়খণ্ড সীমানার বোকারো, তুলিন, চন্দন কিয়ারি এবং বান্দোয়ান চেকপোস্ট সিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড সীমানা সিল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পদক্ষেপ, শুধু যাত্রীবাহী গাড়ি চলছে, আটকে দেওয়া হচ্ছে পণ্যবাহী গাড়ি। এবং বীরভূম পুরুলিয়ার পাশাপাশি ঝাড়খণ্ডের যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, ঝাড়খণ্ডের জলে বানভাসী বাংলা, পাল্টা ঝাড়খণ্ড সীমানা সিল করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিম বর্ধমানের ডুবুরদিহি, রুনাকুড়া ঘাট, বরাকর, রূপনারায়ণপুর ও কল্যাণেশ্বরী চেকপোস্টে বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি, রাজ্য ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Why Bengal people will fight the battle? They said let the Jharkhand be saved. I said yes, Jharkhand be saved. Bengal must be saved also. I cannot protect you instead of my people. আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। ডিভিসির ছাড়া জল, আর সেই জলেই দুর্ভোগ ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে প্লাবনের জলে ডুবে হাওড়ার উদয়নারায়ণপুরে মৃত্যু হলো এক মহিলার, নিখোঁজ আরো এক। ভাসছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা। ঘরে থাকার মতো পরিস্থিতি নেই, যে এখনো বাড়িতে কত জল, ধান টান তো নেই, মাঠে কোনো সবজি নেই, ফসল নাই, এবার কি করে খাবো, কি করে থাকবো, সেটাই তো চিন্তা। প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুরের 112টি গ্রাম, গৃহহীন প্রায় 40,000। এরই মধ্যে কুলটিকারি এলাকায় প্লাবনের জলে ডুবে মৃত্যু হলো এক মহিলার, নাম সুমিত্রা প্রামাণিক। কাঠ আনতে এসে জলে পড়ে যে মারা গেছে। কোথায় কাঠ আনতে গেছে? ওই বাঁধেতে জল ছিল, তখন পড়ে যে হ্যাঁ ভেসে যাচ্ছে। উদয়নারায়ণপুরেরই শিবানীপুর এলাকায় আরো একজন জলের তোড়ে নিখোঁজ বলে দাবি স্থানীয়দের। আমতায় প্লাবিত 5টি গ্রাম পঞ্চায়েত। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও জল দুর্ভোগ, জলমগ্ন পাঁশকুড়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ড। পাঁশকুড়ায় জলমগ্ন গ্রাম, যেমন একই সঙ্গে জাতীয় সড়কে যে জল তা কিন্তু নামছে না, এবং জোয়ার আসা মানেই কিন্তু জল জাতীয় সড়কে উঠে আসছে, এবং এভাবেই গাড়ি ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছে। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নতুন করে ভেঙেছে নদী বাঁধ। ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার সব চাষের জমি জলের তলায়। চাষের জমি জলের তলায়, সমস্ত চাষি। এখানে সবজি ছিল, সবজিটা এখন মানে উঠে গেছে, আবার দ্বিতীয়বার লাগাইছিল, সেগুলো মানে এই বিচা পুত ছিল, সে চলে গেছে। এখন ধান চাষ আর ফুল চাষ সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট। সবংয়েও বিঘের পর বিঘে চাষের জমি জলে ডুবে। এদিকে জল ঢুকতে শুরু করেছে পূর্ব বর্ধমানের কালনার পালপাড়া এলাকায়। এতে ঘুম উড়েছে বাসিন্দাদের।
ঘন্টার পর ঘন্টা জল বেড়ে যাচ্ছে, আমরা খুব আতঙ্ক আছি। সবাই যেরকম আমরা ধান চালের কাজ করি, সেই জন্য চিন্তা ভাবনায় আমাদের খুবই আতঙ্কে আছি। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টি আর এই বৃষ্টির জোরে শিলাবতী সহ বিভিন্ন নদী ফুঁসছিল একসঙ্গে, আর এর সঙ্গে মিশেছে ডিভিসির ছাড়া জল। ঘাটালে জল যন্ত্রণা চরমে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখন ভাসছে। রাস্তায় জল, বাড়িতেও জল, চরম দুর্ভোগে বাসিন্দারা। এই যেমন সুদীপ বারিক, একতলা জলে ডুবেছে, উঠেছেন দোতলায়, সিঁড়িতে জল, তাই দোতলার জানলায় লাগানো মই, এই মইয়ে পা দিয়ে একেবারে নৌকোয়। এভাবেই চলছে ঘাটালে জল জীবন। একতলার ওপর জল, একতলা ডুবে আছি। হ্যাঁ, অবস্থা তো মানে না খেয়ে থাকার মতন অবস্থা, যেমন তেমন করে চলছে। মই লাগিয়ে নামতে হচ্ছে। কেন? কোন দিক দিয়ে নামবে? একতলা যদি বন্ধ হয়ে থাকে, একতলার মধ্যে জল, এক মানুষের ওপর জল, নামার এইটাই রাস্তা। জানলা দিয়ে মই টাঙিয়ে নামতে হচ্ছে। গর্ভবতী এবং সদ্যজাতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে। বানভাসী এলাকায় বিলি করা হয় শুকনো খাবার, ত্রিপল। আমাদের প্রেগনেন্ট মাদার্স ছিল, আপনার যে বাচ্চা ছিল, প্লাস আমাদের যে ওল্ড এজ যে আছে, যার বয়স বেশি আছে, তাকে অলরেডি আমি শিফট করতে পেরেছি। এখন সেফ পজিশনে আছে, লোকজন আছে, রিলিফ ক্যাম্পে আছে। আমাদের যে মাদার্স হাব আছে, সেখানে যে আছে আমাদের প্রেগনেন্ট মাদার্সকে পাঠানো হয়েছে। চারদিকে জলে জল, এই জলেই স্নান। এমনি নরমালি স্নান করার জন্যই আসা হয়েছে, আর কিছু না। আর এই জলে স্নান করতে হচ্ছে কেন? জল নেই তো, জলের কোনো সাপ্লাই নেই। ঘাটাল মহকুমার দাসপুর 2 নম্বর ব্লক। বুধবার রাতে এখানকার কুমারচক রানাপাড়ায় বিপত্তি। হুড়মুড়িয়ে ধসে পড়ে 4টি পাকা বাড়ি। প্রতিবেশীদের চিৎকার চেঁচামেচিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন এই সব বাড়ির বাসিন্দারা। অল্পের জন্য রক্ষা পান। তাদের ঠিকানা ত্রাণ শিবির। ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত, এখানকার গোপীনাথপুর গ্রাম ভাসছে। 20টি পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। গত কয়েকদিনে শিলাবতীর জল বেড়েছে। এতে ঘাটাল পুরসভার 17র মধ্যে 13টি ওয়ার্ড জলমগ্ন। কয়েকটি জায়গা থেকে নেমেছে জল। এসব রাস্তায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকো। ঘাটাল থেকে ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে উজ্জ্বল রায় এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।